বিপজ্জনক কোয়ার্টার যেগুলো রয়েছে সেগুলোর উপর আলাদা দৃষ্টি দেওয়া হয়েছে, আবাসিকদের সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার অন্তর্গত যে বিপজ্জনক আবাসনগুলো রয়েছে মূলত সেখান থেকেই বাসিন্দাদের সরানো হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। বাড়ি ভেঙে যায় আমরা দেখেছি, বা একাংশ ভেঙে যায়, এরকম বিপর্যয় হয়। সেই সমস্ত যে বিপজ্জনক বাড়ি বা মূলত যে কোয়ার্টারগুলো রয়েছে সেখান থেকেই আবাসিকদের সরানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোয়ার্টারে 6 নম্বরের কোয়ার্টার এই ড্রিলিং ডিপার্টমেন্ট সরাই নেই, ওর ঘরটা ড্যামেজ যাচ্ছে তো, ওই জন্য সব এখন সব করে দিচ্ছে। কখন কি হবে সে কেউ জানে না, ওই জন্য এখানে ব্যবস্থা করেছে। হ্যাঁ এসছিল, এখানে সব ব্যবস্থা করে গিয়েছে। সব বলেছে এখানে ঝড় তুফানের জন্য সব এখানে সরিয়ে দিয়েছে, ওই জন্য সব আমরা এখানে আজকের জন্য এখানে আছি। বাড়িটা একটু ড্যামেজ আছে, সব কোয়ার্টারে আছে কর্পোরেশন। ব্যাপারটা হচ্ছে এই যে রিমালি আসছে, তাই জন্য বিপজ্জনকের জন্য ওই বিল্ডিংটা অনেক পুরনো, তাই জন্য পৌরসভা থেকে বলা হচ্ছে যতবার এখানে আমফান সাইক্লোন যতবার আসে ততবার এখানে আমরা স্কুলে শিফট করে দিই, খাবার টাবার ব্যবস্থা করে দিই। যেহেতু রাত্রে আসবে ওরা খাওয়া দাওয়া করে এখানে রাত্রে থাকার জন্য ঘুমার জন্য 70 থেকে 80 জন, হ্যাঁ 80টা পরিবার থাকে। 6 নম্বর ব্লকটা 6 নম্বর হচ্ছে ওটা, 6 নম্বর ব্লক আছে ওটা। আমরা মেয়রের ওয়ার্ড, এটা 82 নম্বর ওয়ার্ড। আর সব আছে, কিছু আনএমপ্লয়িও আছে, কিন্তু এখানে কর্পোরেশনের লোক হিসাবে সবাই এখানে বসবাস করে। কলকাতা পুরসভার গ্রুপ ডি স্টাফেদের কোয়ার্টার, খোদ মেয়রের ওয়ার্ড 82 নম্বর ওয়ার্ডে অবস্থিত বি.আর. আম্বেদকর কোয়ার্টার। দীর্ঘদিনের পুরনো, শতাব্দী প্রাচীন, এবং এখানে মূলত মজদুর যারা রয়েছেন তারাই বসবাস করেন। এবং দীর্ঘদিন ধরে এর যে 6 নম্বর ব্লক রয়েছে সেই 6 নম্বর ব্লকটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরসভা বারবার বললেও এখান থেকে যারা স্টাফেরা রয়েছেন, আবার অনেক সময় স্টাফেরা তারা ভাড়া দিয়ে দিয়েছেন, তারা কোনোভাবেই এই ঘর ছাড়তে চাইছেন না। কিন্তু যেহেতু রেমেল আসছে সেই কারণেই, সেই কথা মাথায় রেখে ভারী বৃষ্টিপাত হতে পারে, হাওয়া চলতে পারে, এবং সেই কারণেই সেখানকার বাসিন্দাদের পাশের একটি আদর্শ হিন্দু স্কুল আছে সেখানে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলারা তারা শোয়ার জায়গা নিয়ে, অর্থাৎ মাদুর চাটাই নিয়ে তারা কিন্তু এখানে তাদের সন্ততিদের নিয়ে এখানে এসেছেন এবং তারা এখানেই রাত্রিবাস করবেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে তাদেরকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। প্রচুর পরিবার, এখানে প্রায় 70টির মতো পরিবার থাকে, সেই 70টির মতো পরিবারকে এখানে শিফট করানো হচ্ছে। এবং গোটা কলকাতা শহর জুড়েই যারা বিপজ্জনক বাড়িতে বসবাস করেন তাদেরকে বারবার করে বোঝানো হচ্ছে যে পাশেই বিভিন্ন বোড়োতে, যে বোড়োতে যতগুলো বিপজ্জনক বাড়ি রয়েছে সেই অনুযায়ী কোনো বোড়োতে 2টি, কোনো বোড়োতে 3টি এরকমভাবে রিহ্যাবিলিটেশন সেন্টার করা হয়েছে, সেখানেই তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য পার্থ পালের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।